হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এসআই শুভ। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার গন্তব্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা, বাংলাদেশের শেষ সীমান্ত, যাকে বলা হয় যে বর্ডার। তো আজকে এই বর্ডারের পাশে হচ্ছে আপনার বাংলাদেশ ইন্ডিয়া সংলগ্ন একটি বাজার আছে। তো যদিও এই বাজারটা এখন বর্তমানে বন্ধ আছে, তো তারপরও দেখার ইচ্ছা আছে। আর প্রায় 500 বছর পুরনো এক মন্দির আছে, ওই মন্দির, তার সাথে আছে বিশাল এক দিঘি। তো আমাদের বাইক এইখান পর্যন্ত স্টপ। তো তারপর আমরা পায়ে হেঁটে রওনা দিলাম। ফাইনালি চলে আসলাম বাংলাদেশের শেষ সীমান্তে। এ হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর এই যে কাঁটাতার দেখতেছেন, কাঁটাতারের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আর আমরা রাইট নাও এখন আছি বাংলাদেশ। আর এই যে আমরা অলরেডি বাংলাদেশের সীমান্তের পিলার একটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে বাংলাদেশের সীমান্তর পিলার। আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে ইন্ডিয়া। আর এটা হচ্ছে আপনার ত্রিপুরা রাজ্য বলে। এটা পিলার নাম্বার হচ্ছে, সীমান্তর পিলার নাম্বার হচ্ছে 2039, S1 2039 বাংলাদেশ। তো আমাদের গাড়ি ওই পর্যন্ত স্টপ। আর এই যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার ভিতর থেকে বাংলাদেশে পানিটা মানে কিভাবে আসে, বৃষ্টির পানিটা। আমাদের বাইকটি যেখানে রাখা হয়েছে ওইখান থেকে প্রবেশ নিষিদ্ধ, তো অনেকেই আসছে, তার দেখা দেখে আমরাও আসলাম। এটা হচ্ছে কমলা সাগর দিঘি। আর এই পারেই আছে মানে কসবার, মানে একটা সময় এটা বাংলাদেশের ভিতরেই ছিল মন্দির, মানে অনেক বড় মন্দির। আর অনেক দর্শনার্থীদের আসা যাওয়া আনাগোনা। তো ফাইনালি এখন হচ্ছে এটা ইন্ডিয়ার ভিতরে চলে যায় যে কোনো রাজনৈতিক কারণে। এখন ওটা হচ্ছে এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। হঠাৎ করে একটু চমকে উঠলাম, দেখতে পাচ্ছি যে কিছু লোক দৌড়ে আসতেছে। আর এই অবস্থায় বর্ডারের পাশে আসলে খুবই একটা ভয়ের ব্যাপার। তো আমরা কিছুটা আতঙ্ক হয়ে গেলাম যে ইন্ডিয়ার বিজিবি কি কোনো প্রবলেম করলো কি না। পরবর্তীতে ওনারা যখন আমাদের পাশ দিয়ে ক্রস কাটতেছে তখন জিজ্ঞেস করলাম যে কি হয়েছে বা কোনো প্রবলেম আছে কি না সামনে। তো ওনারা বলল যে ওনাদের ট্রেন চলে আসছে, তাই ওনারা এইভাবে তাড়াহুড়ো করে চলে আসছে। তো এক কথায় যদি বলি, একটু ভয় পেয়েছি, কারণ বর্ডার বলে কথা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাইক যেখানে রাখা ওইখান থেকে বাকি যে পথটুকু আমরা এ পর্যন্ত আসছি ওইখানে কিন্তু সাইনবোর্ড লেখা ছিল যে প্রবেশ নিষিদ্ধ। তো নিষেধ থাকার পরেও আমরা আসছি, একটু তো আতঙ্ক তো থাকবেই মনের মধ্যে। তারপরও কিছুটা ভয় নিয়ে সামনের দিকে আগানো, কারণ দেখার ইচ্ছা হচ্ছে ওই 500 বছর পুরনো মন্দিরটা। আর আরেকটা জিনিস হচ্ছে এইখানে আছে হচ্ছে আপনার বাংলাদেশ ইন্ডিয়া সম্মিলিত একটি বাজার ছিল একটা সময়, যদিও বিগত আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে এই বাজারটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। তো এইগুলো দেখার একটু কিউরিসিটি ছিল, তাই আসা। ব্রাহ্মণবাড়িয়া কসবা বর্ডার এসে যেন এক অন্যরকম অনুভব। এখানে কেবল কাঁটাতার আর প্রহরীদের সতর্কতার চোখ নয়, আছে তারাপুর কমলা সাগরের সীমান্ত হাটের উষ্ণতা। ভারত ও বাংলাদেশের এটা ছিল মানে বাংলাদেশ ইন্ডিয়ার একটা বাজার হতো। এখন রাজনৈতিক কারণে আপাতত বন্ধ আছে। তো যদি আবার রাজনৈতিক সমস্যার সমাধান হয় তাহলে আবার মানে বাজারটা রানিং হবে আর কি। মানে বাংলাদেশ ইন্ডিয়ার দুইটাই সম্মিলিত একটা বাজার ছিল। এখানে ছিল একটা সময় ছোট ছোট ছাউনির নিচে বিক্রেতাদের হাসি আর ক্রেতাদের দর কষাকষির শব্দ, সব মিলিয়ে এক মন ভালো করার কৌশল ছিল একটা সময়। সত্যি বলতে হাটটি ছিল এপার বাংলা ওপার বাংলার ভালোবাসার এক অপরূপ মিলন মেলা। আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে আরেকটা খুঁটি সীমান্তর। এটাও হচ্ছে 2039 নাম্বার খুঁটি। এই যে এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। আমি যখন পিলারের পাশে আসতেছিলাম, আপনারা হয়তো শুনেছেন, ওপার থেকে এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছি, ভালো আছি কিনা। তো আমি হাত নেড়ে তাকে সাড়া দিলাম বা অ্যান্সার দিলাম। তো তারপর সব মিলিয়ে এত কাছে সীমান্তের
মনের ভিতরে খানিকটা ভয় কাজ করতেছিল, কারণ এখন সীমান্তর এরিয়াগুলা খুবই ভয়ানক। কিন্তু এই সময়ে এত কাছাকাছি সীমান্তের এসে তার উপরে ও পাশে ছিল বিজিবি বসা, একটু ভয় ছিল। আর এটা এই যে বাজারটা এখন পরিত্যক্ত অবস্থায়, কারণ একটা সময় এইখানে বাংলাদেশ ইন্ডিয়া মানে দুই দেশের বাজার হইতো, মানে র্যান্ডমলি যে কেউ বাজার করতে পারে বিজিবির। আর ওই পাশে হচ্ছে আপনার বিএসএফ। তো ওই সাইড থেকে ইন্ডিয়ার লোক আসতো, এই সাইড দিয়ে আমাদের বাংলাদেশি যারা আছে ওইখানে যে এটার ভিতরে মানে এটার ভিতরে দোকান বসতো। তো মানে ইন্ডিয়ার পণ্য পাওয়া যেত, বাংলাদেশের পণ্য পাওয়া যেত, মানে সম্মিলিত একটা ইয়ে ছিল, কমিউনিকেশন ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। তো যেহেতু এখন আওয়ামী লীগ সরকার নাই, রাজনৈতিক বিভিন্ন কিছু ইস্যু আছে, ওই ইস্যুর সুবাদে এখন এই বাজারটা বন্ধ আছে। ওই পার থেকে একজন লোক জিজ্ঞেস করতেছে এটা কোন জায়গা। ভাই ইন্ডিয়া এটা কোন জায়গায় পড়ছে, কি এলাকা বলে? কসবা কালীবাড়ি বলে। কমলা সাগরের ছোট টিলার ওপর এক পুরনো মন্দির, এখানে পূজা হয় কিন্তু কালী পূজা নয়, কসবা কালীবাড়ি রহস্যময় ঐতিহ্য। আসলে দেখার খুব ইচ্ছা ছিল যে বাংলাদেশ ইন্ডিয়ার বাজারটা। তো এই যে আসার পরে যা অবস্থা দেখলাম পরিত্যক্ত। আর এই পাশের হচ্ছে বাংলাদেশের ভিডিআর, যাদেরকে আমরা বলে থাকি যে বর্ডার গার্ড, কিন্তু এই সাইডটাতে এই পর্যন্ত কাউকে দেখা যায় নাই বা আমরা দেখি নাই এই পর্যন্ত। তো আসলে বর্ডারের পাশ দিয়ে হাঁটা মানে ইন্ডিয়া বাংলাদেশ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা এখনো কিন্তু কসবাই বলা হয়, কসবা কালী মন্দির। কিন্তু এখন যদিও ইন্ডিয়ার আইতে চলে গেছে, তো আর ওই সাইডে হচ্ছে ত্রিপুরা। তো সব কিছু মিলে বর্ডারে আসার পরে ভালোই লেগেছে। আর কষ্টের বিষয়টা হচ্ছে যেটা এক সময় আমাদের দেশ ছিল বাংলাদেশ, এটা এখন হয়ে গেছে ইন্ডিয়া। কমলা সাগরের পার থেকে বাংলাদেশের আয়ত্তের ভিতরে থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।